ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য সিজফায়ারের জন্য অনেকগুলো শর্ত দিচ্ছেন এবং এই শর্তগুলো একটির পর একটি আসছে। এই যেমন প্রথমে ভ্লাদিমির পুতিনের শর্ত ছিল না যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এমনকি গোয়েন্দা সহায়তা বন্ধ করা হোক। সর্বশেষ যে শর্তটি তিনি দিয়েছেন সেটি হলো যে ইউক্রেনে একটা অন্তর্বর্তীকালীন প্রশাসন বসাতে হবে, যারা একটা নির্বাচনের আয়োজন করবে এবং যাদের সঙ্গে এই যুদ্ধ বন্ধের আলোচনাটা হতে পারে। অর্থাৎ পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে জেলেনস্কির সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার কোনো আলোচনা নয়। আর এই পয়েন্টে এসেই রেগে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে তিনি যদি মনে করেন ভ্লাদিমির পুতিন এই যুদ্ধটা বন্ধ করতে চান না, অর্থাৎ তিনি যদি মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং এইখানে ভ্লাদিমির পুতিনের দোষ রয়েছে, তাহলে তিনি আহ, রাশিয়া থেকে আসা তেলের উপরে অনেক বেশি পরিমাণে ট্যারিফ আরোপ করবেন, অর্থাৎ একটা সাজামূলক ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে তিনি নেবেন। এবং অনেকে মনে করছেন যে এটি হলো রাশিয়ার বিরুদ্ধে এই প্রথম একটা কার্যকর থ্রেট বা চাপ প্রয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা তো জানি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অনেক ভালো। আবার যে কারণে তিনি রেগে আছেন সে কারণটা যদি দূর হয়ে যায়, অর্থাৎ এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বা সিজফায়ারের ব্যাপারে যদি ভ্লাদিমির পুতিন আন্তরিকতা দেখান, তাহলে এই রাগ আবার পানীয় হয়ে যাবে। সুতরাং এই বিষয়টিকে আমরা কি বলতে পারি? বাংলাদেশে যদি হতো তাহলে এই জন্য বাংলায় একটা দারুণ শব্দ আছে, আমরা সেটা বলতে পারতাম যে অভিমান। আহ, ডোনাল্ড ট্রাম্প পুতিনের ওপর অভিমান করেছেন, কিন্তু ইংরেজিতে পিস্ট অফ, অ্যাঙ্গার, রাগ, বিরক্তি এইসব শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে এবং অভিমান বা তার কাছাকাছি শব্দগুলো গণমাধ্যমে আমরা এর ক্ষেত্রে দেখিনি।